আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ডিফারেন্ট একটা বিফ রেসিপি, যেটা আমাদের বাসায় প্রায় সময় করা হয়। আর তার আগে আমরা একটু জাম মাখা খেয়ে নিচ্ছি। আর এই জামটা আপনাদের ভাইয়া মাখিয়ে দিয়েছে। আমি ওকে অনেক রিকোয়েস্ট করছি যে আসো তুমি একটু ভিডিও করে দাও, তুমি একটা ভয়েস ওভার দাও, বাট সে ভয়েস ওভার দিতে পারবে না। রাজি হয়েছে যে সে এটা মাখায় দিতে, ভিডিও করতে হেল্প করবে। সো আমি বললাম ওকে ফাইন। জাম খাওয়া শেষ করে আবার একটু ক্লিন করে নিলাম, অ্যান্ড দেন আমি বিফগুলো একদম ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝবেনই যে আমি কতটুকু ছোট করতেছি। আর এই কাজটা আপনি বটি দিয়েও করতে পারেন, আর আমি বটি দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, সো এই জন্য আমি একটা সিজার দিয়ে করে নিচ্ছি। আর এটা আমার কাছে মনে হয় অনেক ইজি হয় অ্যান্ড তাড়াতাড়ি হয়ে যায়। অ্যান্ড এইগুলো আস্তে আস্তে আমি সম্পূর্ণ বিফটাই করে নিব। আজকে আমার রেসিপিটা হবে একটা বিফের ভাজি ভাজি রেসিপি, যেটা হচ্ছে আমার আম্মু করতো, আমার দাদি করতো। আর তাদেরটা আসলে অনেক বেশি মজা হতো। আমারটা যদিও তাদের মতো অতটা মজা হয় না, বাট তারপরেও আমি ট্রাই করি, হয়তো বা একদিন অনেক মজা হবে। আর এইটা করতে আপনার পেঁয়াজ বাটার একদমই প্রয়োজন নেই, কিন্তু আপনার অনেকগুলো পেঁয়াজ কুচি লাগবে। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বিফ, সাথে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা অ্যান্ড মরিচ বাটা। এরপর হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সাথে হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ আর কিছু গোটা গোলমরিচ। পরবর্তীতে আমি আবার একটু আদা ইউজ করেছি যেন ফ্লেভারটা অনেক বেশি হয়। আদাটা আমি আবার একটু হালকা বেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর এটাই আমার ছোট হামানদিস্তার মাঝেই করেছিলাম। বিফের কারি, ভাজি অথবা কাবাব যাই হোক না কেন, সালাদ কিন্তু ওর সাথে খুব ভালোভাবেই চলে যায়। আর বিফ ভাজির সাথে তো সালাদ ছাড়া এটা কল্পনাই করা যায় না। আর আমি এখানে সালাদটা মেক করে নিচ্ছি, আর এটা খুবই ইজি ওয়েতে আমি করেছি। জাস্ট একটা টমেটো আর একটা শসা নিয়েছি, সাথে নিয়েছি কিছু পেঁয়াজ অ্যান্ড মরিচ কুচি। ব্যাস হয়ে গেল আমার সালাদ। আর হ্যাঁ, এটা আমি মাখিয়েছি সরিষার তেল আর একটুখানি লবণ দিয়ে। আপনি চাইলে এখানে একটা লেবুও ইউজ করতে পারেন, স্বাদটা আরো ভালো হবে। আমার এখানে লেবু ইউজ করতে মনে ছিল না, আমার মনে থাকলে আমি অবশ্যই এখানে একটা লেবু ইউজ করতাম। এখানে অল্প অল্প গরম পানি দিয়ে আমি বিফটা ভাজি করার ট্রাই করছি, বাট আমি একটা পর্যায়ে এতটাই অধৈর্য হয়ে গেছি যেটা সেদ্ধ হচ্ছে না, অনেক টাইম লাগতেছে। তারপর আর কি অধৈর্য রাঁধুনি যেটা করতে পারে, দিয়ে দিলাম প্রেসার কুকারে অ্যান্ড সিটি দেওয়ার পরে আমার বিফটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অ্যান্ড আমি এটা ঝোলটা টানিয়ে নিচ্ছিলাম যেন একটু মাখা মাখা হয়। ফাইনালি আমার রান্না বান্না ডান। এই বিফের সাথে সালাডটা অসম্ভব মজা লেগেছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। আর আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সো আজকে আমি এখান থেকে বিদায় নিব। নেক্সট ডে আরো অনেক মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির